আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকে একেবারে অগোছালো রান্নাঘর দিয়ে শুরু করেছি। তো 2 দিন ধরে আমার বাসায় কিন্তু পানি ছিল না, তো 2 দিন পর পানি এসেছে। তো এখন হচ্ছে আমি ডিপ ক্লিন করবো সব কিছু, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এখানে আমি বেসিংয়ে হচ্ছে হারপিক দিয়ে এসেছি, বেসিংটাও পরিষ্কার করব। কি অবস্থা হয়েছে! আর এদিকে হচ্ছে পানি গরম করে নিয়েছি, এই যে চুলার পাড়টাও পরিষ্কার করব। 2 দিন পানি ছিল না, মনে হচ্ছে যেন 1 যুগ পর পানি এসেছে। এখনই তো পানি দিয়ে সব কিছু হচ্ছে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আস্তে আস্তে করে সব পরিষ্কার করে নিয়েছি। কিছুটা ক্যামেরায় দেখিয়েছি আর কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই কাজগুলো আমি কিন্তু রান্নার পরপরই প্রত্যেক দিনই করি, তবে যেহেতু 2 দিন ধরে পানি নাই, শুধু রান্না করেছি, খেয়েছি, আর মোটামুটি যে কাজগুলো না করলে নয় সেইগুলোই করেছি, আর বাকি কাজ যেমন তেমনই রেখেছিলাম। তো আজকে যেহেতু পানি এসেছে, তো আমি একেবারে সব কাজ একসঙ্গে সেরে নিচ্ছি। আর পানিটা এসেছে একেবারে বিকাল 3টার পরে। তো 3টার পরে পানি আসলে সাথে সাথে ব্যবহার করা যায় না, এখানকার পানি একটু লাল থাকে প্রথমে, পরবর্তীতে কিছু সময় রেস্ট হওয়ার পরে আর কি পরিষ্কার পানি বের হয়। তো তারপরে আর কি আমি কাজে নেমে পড়েছিলাম, আর এই তো এক এক করে সবগুলো কাজ করে নিয়েছি। জীবনে চলার পথে দেখবেন কিছু মানুষ আপনার লাইফে মানে আছে, তারা নিকটাত্মীয় বা রক্তের কোনো সম্পর্ক থাকে না, তারপরও মানে তাদের আচার ব্যবহার এতটা আপন থাকে, মানে মনে হয় যেন সে আপনার মানে খুবই পরিচিত বা আপনার নিকটাত্মীয়। তো তাদের আসলে অবদান একেবারে বলে শেষ করা যাবে না। যাই হোক, আমার লাইফেও আছে এরকম। তো এই তো সব কাজ সেরে নিয়ে এখন হচ্ছে আমি ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। যে ডিম এনেছিল গত 2 দিন আগেই, তো ওখান থেকে শুধু প্রয়োজন অনুযায়ী ধুয়ে ধুয়ে রান্না করেছি, ভাজি করে খেয়েছি। তবে পরিষ্কার করে একেবারে সব ধুয়ে ট্রেতে রাখতে পারিনি, তো এখন আর কি করে নিচ্ছি। আসলে পানি যে আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, তো না থাকলে তার অভাবটা আর কি বোঝা যায়। তো সব সময় তো আমরা ব্যবহার করি, কতটাই না মানে জেনে না জেনে অপচয় করে ফেলি। তো যখন না থাকে তখন খুব মানে অপরাধ বোধ হয় আর আফসোসও করি। তো এখন হচ্ছে বিকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি। কি করব ফার্স্টে ভেবেই পাচ্ছিলাম না, মানে এক একজনের এক এক চাহিদা ছিল। কেউ বলে পাউন্ড কেক খাবে, কেউ বলে ক্রিম দেওয়া কেক খাবে। তো সবার চাহিদা কিভাবে একসঙ্গে পূরণ করব সে চিন্তা করছিলাম, আর ডিম আর কি রেডি করছি কেক তৈরি করার জন্য। ফার্স্টে ভেবেছিলাম পাউন্ড কেক করব আর ফ্যামিলি কেকটাই তৈরি করব। তো সেজন্য আমি হচ্ছে এখানে ডিম নিয়েছিলাম 3টা, তো ভেবেছি 3টা ডিম দিয়েই আর কি কেকটা তৈরি করব, আর 1 কাপ ময়দা দিয়ে। তো ডিমগুলো আমি কুসুম সহ আর কি বিটারে বিট করে নিচ্ছি, চিনিটাও একবারেই দিয়ে দিয়েছি। আমি আসলে এভাবেই কেক তৈরি করি, আর সেভাবেই আজকেও করছি। যে ডিমের কুসুম আলাদা করে সাদা অংশ আলাদা করে, ওটা আমার কাছে কেমন জানি ঝামেলা মনে হয়, আর তাছাড়া ওটা যে ফোমটা ওটা বসে যাওয়ার একটা ভয় থাকে। তবে এভাবে ব্যাটারটা তৈরি করলে না মানে অতটা রিস্কই থাকে না। তো আমি কিন্তু এই যে চারকোনার যে মোল্ডটা নিয়েছি, বললামই তো যে ফ্যামিলি কেক তৈরি করবো ভেবেছিলাম, পাউন্ড কেক। কিন্তু এই মোল্ডটা আমি কোনো কিছুতেই আর কি বসানোর মতো জিনিস খুঁজে পাচ্ছিলাম না। আমার যে পাতিলটা ছিল সেটা আসলে মুখটা ছোট থাকায় এটা দিতে পারছিলাম না, না আমি ইলেকট্রিক চুলার যে কড়াইগুলো থাকে ওইটাই, না চুলায়। তো পরবর্তীতে আমি মোল্ডটা চেঞ্জ করে গোল মোল্ডে দিয়েছি। তো আমার কেকটা আর কি মোল্ডের তুলনায় একটু বেশিই হয়ে গিয়েছিল ফুলে। তো ভেবেছি যেহেতু পাউন্ড কেক হচ্ছে না, অর্থাৎ যে
ফ্যামিলি কেকটা তৈরি করতে চেয়েছিলাম, ওটা তো হচ্ছে না, তো গোল কেক হবে, সেহেতু আমি ক্রিম দিয়ে আর কি ডেকোরেশন করব। তো পরে দেখি যে ক্রিম যতটা আছে আসলে ভালোভাবে লিকুইড হয়নি, আর তারপরে হচ্ছে বেশিও নেয়। তো ভাবলাম সম্পূর্ণটা বিট করে ফেলি, কিছুটা দিয়ে আইসক্রিম করে নিই, ম্যাঙ্গো আইসক্রিম, আর যতটা থাকবে ওইটা দিয়ে কেকটা কভার করে নিব। অফ ক্যামেরায় আমি কেকটা কভার করে নিয়েছি। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।